দিকে তাকে লাইক তো আমার না যেতে সরি ভুলে গেছি। খেয়াল রাখিস আমার সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু হাফ রেডি হয়েছি, আজকে আমার শুটিং। তো যদি আপনারা আমাকে দেখেন মনে করবেন না যে ভূতের মতো যাচ্ছে, ওখানে যে বাকিটা রিটাচ করব, কারণ আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি। আর হলো আমার পাশে আরেকজন আছে, দিচ্ছি। আমি কিন্তু একদম রেডি হয়ে বের হয়েছি, কারণ আমার তো কোনো প্যারা নাই। আমি তো গাড়ি চালাবো না, রিনা গাড়ি চালাবে, আমি আরামসে বসে বসে যাব। সেই জন্য আমি মনের আনন্দে যাচ্ছি, লাইভ করছি। আপনারা পাশে আছেন, আপনার লাইফে জয়েন করুন। এখন একটু সময় হয়তো আপনার সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হলো দিয়াবাড়িতে, বটগাছ তলা আছে একটি, ওখানে আমাদের সিকোয়েন্স। তো আমার গহনাগাটি কিছুই পরা হয়নি, শাড়ি পিন আপ করিনি। ও তো রানীর মতো সব রেডি হয়ে আছে, ওকে আমি চা বানিয়ে খাইয়েছি। আমি না বলেছি, চা খাইয়েছি, নাস্তা খাইয়েছি, আরো অনেক কিছু খাবার জন্য বলেছি, আমি খাইনি। কারণ সকালবেলা এত আল্লাহ ঈদই নেই, লাইফ ঈদে যাই, ঈদে নেই, আচ্ছা অসুবিধা নেই। সকালবেলা এখন করে খেয়েছি। এদিক চাপলে দুজনেই আসবে, তাহলে তো আমার দিকে তুই থাকবি না। দুইজনের মুখই তো, তুইও তাকা, আমি তোর দিকে তাকাবো। একইভাবে আচ্ছা, এখন আমি রিনার গাড়ি দিয়ে শুটিং স্পটে যাচ্ছি। তো ভাবলাম যে রাস্তায় যেতে যেতে একটু সময় পাওয়া যাবে, তো আপনাদের সাথে একটু মোলাকাত করি। যদি আপনারা কেউ লাইফে জয়েন করতে চান, করতে পারেন। এই যে আমার বান্ধবী গাড়ি চালাচ্ছে, এখন ওকেও তো তাল দিতে হয়, যেহেতু ওর বাসায় আমি সকালে এসে নাস্তা খেয়েছি। এখন আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, সেই জন্য আপনারা যদি কেউ থাকেন আসেন, কথা বলি। আমি যদিও আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা, লাইভ করা ঠিক নয়, কিন্তু এটা দিয়াবাড়ি, খুবই নিরিবিলি এলাকা, আর আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। এই জন্য কেউ ভয় পাবেন না, আর আমাকে কেউ ভুল বুঝবেন না। রিনা কিন্তু খুব সুন্দর গাড়ি চালায়। বাংলাদেশে আমার মনে হয় যদি গাড়ি চালানোর প্রতিযোগিতা হয় তাহলে ও এক নম্বরে থাকবে। একটা মহিলা যে এত সুন্দর করে গাড়ি চালাতে পারে আমার ধারণা ছিল না। ওয়ালাইকুম আসসালাম সাইফুল, তুমি কোথা থেকে জয়েন করেছো বলো তো বাবা? আমরা শুটিং এ যাচ্ছি এখন। এই যে আমার পাশে রিনা এখানে আছে, ও গাড়ি চালাচ্ছে, সেই জন্য বেশি সময় কথা বলতে পারে না। তারপরেও ও চেষ্টা করছে, ও খুব এক্সপার্ট গাড়ি চালানোর জন্য। কেমন আছো? আমি তো ভালো আছি। ও আমার একটা ফোন আসছিল, তো ধরতে গেলাম, ডিরেক্টর ফোন দিছে। ডিরেক্টর ভাবতেছে যে আমরা হয়তো ঘুরে বেড়াচ্ছি, আসলে যে আমরা সেটেই যাচ্ছি। এই জন্য তো লাইনটা কেটে গেছে, যদিও কোনো অসুবিধা নাই। দুজনে কথা বলতেছে, দুজনে ফোন দিয়ে। দুইটা মোবাইলে আছে, আমি দুই জায়গায় তাল দিয়ে যাচ্ছি। আমার ওই ফোন দিছিলাম, ধরতে ধরতে কেটে গেছে। এই জন্য তুই আমাদের কোথায় যেতে বললো এটাই? আমি তো জানি না কোথায়, তো শুনি নাই। তোমার জন্য না, যদি বটতলা হয় তো আমি চিনি। বটতলা তখন বলছিল, ব্যাস ওখানে যাচ্ছি আমরা। ওই যে উত্তর দিয়ে দাও, না আমি তো পড়তে পারছি না, আমি তো পড়তে পারবো না। প্রথমত এখন চোখে চশমা নাই, দ্বিতীয়ত গাড়ি চালাচ্ছি আর দেখতে পাচ্ছি না। আমি পড়তে গেলে আমি গাড়ি চালাতে পারবো না, এই জন্য কিছু মনে করবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। আগে সালামটা দিতে মানে অসুবিধা, মানে ভুলে গেছিলাম, কারণ অনেক কথার মধ্যে তো গাড়ি চালাচ্ছে, এই কারণে কিছু মনে করবেন না। রিনা এখন কোনো ডায়লগ বলতে পারবে না, যেহেতু গাড়ি চালাচ্ছে, প্লাস আমার লাইফে আছে। নীরব, সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাই, আমাদের দোয়া করো যেন এমনি করে বাকি যে কটা দিন বাঁচি, বাহ্যিক ভাবে সুন্দর না হলেও মনের দিক থেকে যেন সুন্দর থাকে। আমি শুটিং করবো, কোথায় আসবো? ইমরান, তুমি শুটিং করবা? চলে আসো দিয়াবাড়িতে, এখানে আসলে শুটিং হয়ে যাবে। সরি, আমি কারোর কমেন্টস এর উত্তর বা কে কে লিখেছেন আমি বলতে পারছি না, আর আমার এখানে কমেন্টস আসে না। আমার বান্ধবীকে নিয়ে আমার একটা সমস্যা হয়েছে, এটা না কিসের জানি না। অ্যাকসেপ্ট করলাম, আমি রিনাকে নিয়ে তোমাদের দাওয়াতে আসবো। আচ্ছা, আবার তোমার কমেন্ট না, আমি বলি যে অনেক সময় আমাদের ঠিক করে দেয়, আমার এই সেটে বোধহয় কোনো লাইভে যাওয়ার আগে কমেন্টস এর অপশন টিপে যেতে হয়, সেটা হয়তো আমি পারি না, চেষ্টাও করছি, হয় না। আচ্ছা, সমস্যা নাই, তুমি তোমারটা বলে যাও, ওরা তো বুঝতে পারছে, তুমি তো বলে সমস্যা না। আমার বান্ধবী উত্তর দিতে পারছে না, তার জন্য কেউ কিছু মনে করো না ভাই। আমি গাড়িও চালাচ্ছে, তাছাড়া একটু টেনশনও আছে, কারণ ডিরেক্টর অনেক আগে আমাদেরকে ফোন দিয়েছে লোকেশনে যাওয়ার জন্য, আর আমরা তো মহারানীর মতো আস্তে ধীরে যাচ্ছি, যাওয়ার পরে ছেঁচাটা দিবে, তো সেই জন্য বি কেয়ারফুল। ইমরান, তোমাকে বলি না ইমরান, এটা আমার ছবির ডায়লগটা তোমাকে বলে ফেলছে এখানে।
যশোর, হ্যাঁ তোমার দাওয়াত আমি অ্যাকসেপ্ট করলাম, আমার বান্ধবীকে নিয়ে অবশ্যই যশোর আসবো। আমি সিরাজি ভাই, আসসালামু আলাইকুম সিরাজি ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ইমরান ভাই। শাকিব হাসান, আসলে দুইজন এই দেখ, তোরে সেদিন বলছিলাম দেখ পিলার নাম্বার, এই দেখ পরে আমি এই যে 91, হ্যাঁ পরে আমি পেছনে একটু 80 নাম্বার হ্যাঁ plot দিয়েছি, এটাই বলছি আমি। এটাই খেয়াল আসলে করবি। এটা একটা ঘটনা ছিল, আমি একটা শুটিং স্পটে যাব, ওর ইউটিউব মিডিয়া রিনা খান ইউটিউব মিডিয়া শুটিং এ যাব, তো ও আমাকে বলে দিছিল 80 নাম্বার পিলারের পাশ দিয়ে যেতে। তো তখন তো আমি এটা বুঝি নাই যে এখানে লেখা থাকে, পরে দেখলাম লেখা আছে, তারপরে আমার মুখস্থ হয়ে গেছে, এখন তার সমস্যা নেই। তো আপনারা কমেন্টস করতে থাকেন, ও অন্য এক সময় উত্তর দিবে, ও আপনাদেরকে দেখতেছে, সমস্যা নাই। হ্যাঁ। আর আমি রানীর মতো বসে আছি এখানে, আমি কমেন্টসও পড়তেছি আবার উত্তরও দিচ্ছি। তো ঠিক আছে, সমস্যা নাই ভাই, তোমরা লাইফে থাকো, যতক্ষণ পর্যন্ত আমরা লোকেশনে না পৌঁছাই অতক্ষণ পর্যন্ত আমরা লাইফে থাকবো। আর আজকে লাইফে আসতে পারবো কিনা জানি না, কারণ বেলা হয়ে গেছে অনেকটা, এত বেলায় শুটিং এ যাচ্ছি, হ্যাঁ, আর সময় পাবো হাউজে না। শুটিং আছে, এখান থেকে আবার হাউজে গিয়ে করবো। তো যাই হোক, সময় পেলে আসবো। আচ্ছা, তারপরে অনেক ভালো মনের মানুষ আপনারা দুইজন, মনের মতো মিলেমিশে থাকেন ইনশাল্লাহ। দীর্ঘ 47 বছর আমার বন্ধুর সাথে আমার কোনো কারণে ঝগড়া লাগে নাই, অনেকে চেষ্টা করছে কিন্তু লাগে নাই, আজকেও আর সামনে আর লাগবে না। ভাইরাল আপনারা ছিলেন, বকুল ভাই লিখছে, কি লিখছে? আমাদের ভাইরাল আপারা ছিলেন এক সময়, এটা আবার কি? বকুল ভাই পরিষ্কার, বকুল খান, আমাদের বকুল ভাই। ও বকুল আচ্ছা, খান। সরি আচ্ছা, ভাইরাল তো তখন তো না ভাইরাল ঠিকই আছে, ভাইরালই তো, অসুবিধা হ্যাঁ, নেই। এখন তখনকার কথা বলছি তো, ফিল্মে তো এইভাবে ভাইরাল হওয়া যায় না। হ্যাঁ, এখন একটা হাসি দিল ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। তরিকুল ইসলাম, কেমন আছেন? খুলনা থেকে বলছে। হ্যাঁ, তোমরা দোয়া করো ভাই, সাকিব ভাই সাবধানে গাড়ি চালাচ্ছে, সমস্যা নাই। তো আমরা আস্তে ধীরে যাচ্ছি, তো আমাদের এখনই খুব তাড়াহুড়া। আচ্ছা, তারপরে এটা দিয়াবাড়ি দেখে এভাবে গাড়ি চালাতে সম্ভব হচ্ছে, এটা যদি শহরের মাঝখানে হতো পারতাম না, ভিড় থাকতো আসলে বেশি। এখানে ভিড় খুব কম, গাড়ি খুব কম যাচ্ছে। তো কি আর বলবো, আমার পাশে তো যে গাড়ি চালাচ্ছে সে তো আমার দিকে তাকানোর সময়ই পাচ্ছে না, আর কত তাকাবে, একই জিনিস কত দেখবে, দেখতে দেখতে ফেরা হয়ে গেছে। দাদা তাকায় একটু, না, দাদা অসুবিধা নেই, কোনো তাকানোর দরকার নাই, তোমাকে এমনি দেখতেছে। আমার একটাই কথা, যে আমার সবাই আমাকে কমেন্টস করে, রিনা আপাকে দেখি না, তো আমি এইটুকু দেখাতে পারলাম, এইটুকুই যথেষ্ট। আবার আসবো, আমি এখন লাইভ বন্ধ করে দেবো, এখন লাইভে অন্ধকার লাগতেছে, লাইট নাই। আমিও একটু পরে আমিও নেমে যাব। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমরা দুই আপাকে ভালোবাসা দিয়েছ, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা ভালোবাসো, পাশে আছো বলেই তো এখনো আমরা আছি, কাজ করতে পারি, মনে উৎসাহ পাই। তো আমাদের জন্য দোয়া করো। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ। আমিও শেষ করে দেবো, চলতেছে লাইফ আমারটাই। দাদা আমি বন্ধ করে নিই, বুঝছো? বন্ধ করো। 1 মিনিট, ওই এইটা উঠি, ওইখানে কিসের ভিড় ওইখানে। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা হলো, গাড়ি চালাতে চালাতে অনেকক্ষণ ফোন ধরেছিলাম আমি হাতে, আমার বান্ধবীর সাথেও আপনাদের কথা হলো, ওর কথার উত্তর কিছু দিলাম, ও দিল। তো আল্লাহ হাফেজ। এখন আমরা একটু ভাঙা রাস্তায় চলে যাব, যার জন্য ওইখান থেকে অনেক আপ ডাউন করবে, এই জন্য আজকের জন্য কে যেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, সবাইকে ভালোবাসা, সবাই নাম পড়তে পারিনি, দেখছি আমি কিন্তু উত্তর দিতে পারি নাই, এই জন্য আমি যেহেতু গাড়ি চালাচ্ছি, তো যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। আর তুই বিদায় নে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দুই বান্ধবী আমি তো এইভাবে থাকতে পারি একে অপরের পাশে, কোনোদিন যেন কোনো কারণে আমাদের মনোমালিন্য না হয়। তো ঠিক আছে, ডিরেক্টর এবার আমাদের মাইক দেবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।